আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী নচিকেতা চক্রবর্তী। মহানায়ক সম্মান প্রদান করতে পেরে তাকে আমরা অত্যন্ত গর্বিত। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। চটি চাটার ক্ষমতা আছে যার, সেই পাবে বাংলার মহানায়ক পুরস্কার। হরলিক্স চাটার পরে চটি চেটে পুরো সাদা করে দিল। এই জন্যই তো মহানায়ক পুরস্কার অনেক আগে নিয়ে নিল। সিনেমায় যারা অভিনয় করে তাদের নায়ক বলে, কিন্তু এখন তো দেখছি গায়কও নায়ক হিসাবে চলে। নয়তো নচিকেতা চক্রবর্তী কোন সিনেমায় এলো? 2024-এ মহানায়ক পুরস্কার পেল। আসল মহানায়ক উত্তম কুমার যদি বেঁচে থাকতো, এই কাজের জন্য মহানায়িকা পুরস্কার মমতা দিদির নামেই রাখতো। গায়ক যদি নায়ক হয় তাহলে নায়কদের কি হবে? সবাই তো পুরস্কার পেল, কিন্তু দিদি পাবে কবে? তো কেমন আছো সবাই? একদিকে বাংলাদেশের কোটা আন্দোলনের রেস যেন কাটতেই চাইছে না, তার মধ্যে আমাদের বাংলায় এক নতুন মহানায়কের আবির্ভাব হলো। নাম নচিকেতা চক্রবর্তী। আরে কি হলো? আহা, ঠিক শুনেছো, ঠিক শুনেছো। আমিও প্রথম যখন শুনেছিলাম তখন ভেবেছি যে ভুল শুনছি বা ভুল দেখছি। পরে বুঝতে পারলাম এত বছর ধরে আমি ভুল বুঝেছি। এতদিন জানতাম সিনেমায় যারা অভিনয় করে তাদের নায়ক বলে, আর যারা গান গায় তাদের গায়ক বলে। কিন্তু এখন তো দেখছি গায়ক আর নায়ক হয়ে যায়। শুধু নায়ক না, মহানায়ক হয়ে যায়। আমি একটা কথাই বুঝতে পারছি না যে নচিকেতা চক্রবর্তীর অভিনয়টা কোথায় দেখলো। গানের ভিডিওতে দেখেছিলাম যে দাদা দেখাচ্ছিল যে সিগারেট কিভাবে খেতে হয়, কিন্তু সেটা তো অভিনয় ছিল না। আরে দাদা তো সত্যি সত্যি খায়। শুধু তাই নয়, অনেকে তো দাদাকে ভালোবেসে গাঁজাখোরও বলে। আরে আমি বলছি না, অনেকে বলে। এবারে যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে তো বলবো দাদা অনেক কিছুই খায়। আচ্ছা আচ্ছা, সে কথা নয়, বাদ দিলাম। অবশ্য এই প্রশ্নের উত্তরটা যিনি মহানায়ক পুরস্কারটা দিয়েছেন তিনি ভালো বলতে পারবেন। এই দিনটি প্রতিবার আমরা উৎসর্গ করি মহানায়ক উত্তম কুমারকে। এই দিনটার জন্য আমার মতন অনেক মানুষ অধীর আগ্রহে বসে থাকে দেখার জন্য যে এই বছর মহানায়ক উত্তম কুমারের নাম কে খারাপ করছে। ভাগ্যিস আজ মহানায়ক উত্তম কুমার বেছে নেই, নয়তো এই পুরস্কার বিতরণী দেখে নিজের স্বেচ্ছায় পরলোক গমন করত। তার নিজের অস্তিত্ব, সেটাকে খুঁজে পেতে আমরা বারবার সন্ধান করি নতুনত্ব আরো কিছু করা যায় কিনা। ঠিক, এই নতুনত্বের চক্করে এবার একটু বেশি বেশি হয়ে গেল। 2023 পর্যন্ত 23 জন কৃতি অভিনেতা অভিনেত্রীকে আমরা মহানায়ক সম্মান জানিয়েছি। কি 2023 পর্যন্ত 23 জন? হরলিক্স চাটা থেকে শুরু করে যারা যারা চটি চাটায় শেষ করতে পেরেছে তারাই পেয়েছে, তাই না? মানে এতজনের তো আমি সিনেমায় দেখিনি যতজন মহানায়ক হয়েছে। এর পরেও কেউ বাকি আছে? নাম খুঁজতে বসলে অনেক সময় দেখি সবাইকেই প্রায় দেয়া হয়ে গেছে। ঠিক ঠিক ঠিক, কিন্তু যারা দিদির শরণাপন্ন হন লিস্টে তাদের নামই বেশি থাকে। আর যদি ট্যালেন্ট হিসাবে হতো তাহলে জিততে এখনো পর্যন্ত মহানায়ক পুরস্কার পেল না কেন? বলো বলো, কেন পেল না? আমি বলছি, কারণ জিতটা কোনো পার্টি পলিটিক্সে থাকে না, তাই।
যা দেখতে পাচ্ছি কিছুদিন পর হয়তো শুনতে পাবো পাড়ার যদু মধু শ্যামও দিদির দয়ায় মহানায়ক হয়ে গেছে। নচিকেতা কিন্তু দারুণ ক্লাসিক্যাল গায়, আপনারা অনেকেই হয়তো জানেন। তাছাড়া জীবনমুখী গান থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে নচিকেতা চক্রবর্তী অ্যাজ এ সিঙ্গার সত্যি দারুণ। আর শুধুমাত্র গান গাওয়ার দিক থেকে নয়, গান লেখার দিক থেকেও তার লেখা প্রত্যেকটি গানের কোনো তুলনা হবে না। এমনকি জয়ন্তী মঙ্গলা কালী। না না দিদি, এই কথাটা কিন্তু ঠিক হলো না। তোমার মতন জয়ন্তী মঙ্গলা কালী কেউ শোনাতে পারবে না। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে মধুকৈটব বিদ্রাভ্যি বিধাত্রী বড়দে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশো জয়ী মহিষাসুর নির্নাশ বিধাত্রী বড়দে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশো জয়ী বন্দিতাগ্নি যুগে দেবী সর্বসৌভাগ্য দায়িনী রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশো জয়ী। ওটা আসছি। মধু বন্দিতাগ্নি যুগে দেবী সর্বসৌভাগ্য দায়িনী চণ্ড মুন্ড বোধে দেবী চণ্ড মণ্ড বোধে দেবী মহানায়ক পুরস্কার জানার পরেও নচিতার এই কি ধরনের সাজগোজ, দেখে মনে হচ্ছে ইফতার পার্টিতে এসেছে। একটু জোরে হাততালি চাইবো আপনাদের কাছে। মহানায়ক সম্মান প্রদান করতে পেরে তাকে আমরা অত্যন্ত গর্বিত। এতকাল ভাবতাম নচিকেতা চক্রবর্তী একজন সেন্সিবল পারসন, বাস্তববাদী, স্পষ্ট বক্তা। তাই ভেবেছিলাম যে একবার অন্তত বলবে যে আমি গায়ক, মহানায়ক নই। কিন্তু ফ্রিতে এত বড় সম্মান পেলে কি কেউ ছাড়ে? সবাই কি আর সত্যি কথা মুখ ফুটে বলতে পারে? মহানায়ক সম্মান তার হাতে তুলে দিতে পেরে আমরা ধন্য হয়েছি। না না, শুধু তুমি না, আমরাও ধন্য হয়ে গেছি তোমাকে পেয়ে। নয়তো এতকাল তো জানাই ছিল না যে গায়কও মহানায়কের পুরস্কার পেতে পারে। আমাদের অনেক ভালোবাসা থাকবে, শুধু একটা রিকোয়েস্ট থাকবে, একটু খাওয়া দাওয়া করতে বলুন তো। একদম খায় দেয় না, দেখুন চেহারাগুলো কি হয়েছে সব। খাওয়া দাওয়াটা একটু করতে হবে। আমি বলেছি তুমি যদি খাওয়া দাওয়া না করো তাহলে তোমার বাড়িতে গিয়ে আমি হানা দেবো এবারে। বাবা, দিদি তো এমন ভাবে বলছে যেন নচিদার বাড়িতে গিয়ে নিজের হাতে খাইয়ে আসবে। খুব ভালো কাজ করে, ভালো মেয়ে, এবং আমাদের অনেক অভিনন্দন থাকবে আগামী দিনের জন্য। আরে এটা দীপুদার গার্লফ্রেন্ড। এই কটা সিনেমা করেছে সেটাই তো বলতে পারবো না, কিন্তু পুরস্কার পেয়ে গেল। বাবা, এই হলো তৃণমূল বিধায়কের সংস্পর্শে থাকার সুবিধা, তাই না? কি বলে? এবারে অনেকেই ভাববে যে নচিকেতা চক্রবর্তী মহানায়ক পুরস্কার পেয়েছে, তাতে এত আপত্তি কিসের? নচিকেতা চক্রবর্তীর একটা গান অনেক বছর আগে রিলিজ হয়েছিল, কিন্তু তখন এই গানটাকে নিয়ে কোনো সমালোচনা হয়নি। একটা স্টেজ শো করার সময় নচিকেতা চক্রবর্তী গানটা গায় আর তার সাথে কিছু কথা বলে। প্ল্যানচেটে ডাকনা সালা দশরথকে বলবেন তিনি, কোথায় জন্মেছে রাম, আসল কোথায় রাম জন্মভূমি। ওর বাবাই বলতে পারে প্লেস অফ বার্থ কোথায়, যে গুরু এসে বলে যাও খালি কোথায় জন্মেছে। বলে দেশে যা হাঙ্গামা হচ্ছে, যে ঝামেলা বাগিয়ে দিয়ে যাচ্ছে, নয়তো আজ অযোধ্যায়, নয় কিষ্কিন্ধায়, কাল ধর্মতলায় জন্মেই যাবেন রাম দেশের কোনায় কোনায়, ঘন্টায় ঘন্টায়। এই কথার মধ্যে দিয়ে আমাদের প্রভু শ্রীরামের অপমান হয়, যেটা সত্যি কোনোভাবে মানা যায় না। ঈশ্বরকে নিয়ে কিসের দলাদলি?
ঈশ্বর তো সবার, সব মানুষের। তাকে নিয়ে যারা দলাদলি করে তাদের আমি অত্যন্ত নিকৃষ্ট মস্তিষ্কের মানুষ মনে করি। এবারে মনে হচ্ছে যে নচিকেতা চক্রবর্তীর সেই দিনের বলা কথাগুলোর ফল আজ মহানায়ক পুরস্কারের মধ্যে দিয়ে পেল। এই মঞ্চে একজনই আছে যাকে তাও মহানায়ক বলা যায়, সে হলো প্রসেনজিৎ চ্যাটার্জি। তাকেও পুরস্কার দেওয়া হয়েছে, কিন্তু এত বছর পর। এটা সম্মান নয়, অসম্মান। প্রসেনজিৎ 40 বছর ধরে তার অবদান বাংলায় চলচ্চিত্র শিল্পে শুধু নয়, টেলিক্ষেত্রে, চলচ্চিত্র ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে ও আমাদের গর্ব, আমাদের গর্বের বাংলার গর্বের উৎসারী। আমার হৃদয়ের অকুণ্ঠ ভালোবাসা, শুভকামনা ভবিষ্যতের জন্যও থাকবে। এত প্রশংসা শুনে যদি প্রসেনজিৎ দা দিদির শরণাপন্ন হয়, বুঝছি। এবারে যদি প্রসেনজিৎ দাও কোনো দলাদলিতে ঢুকে পড়ে, তাহলে তো দাদার কেরিয়ার পুরো। খুবই ধন্য সুভাষিসদার মতো একজন অতি পরিচিত শিল্পী, এই মানুষটাও পুরস্কার পাওয়ার যোগ্য, যাকে সবাই চেনে। পুরনো দিন থেকে আজ পর্যন্ত এখনও ঠিক বয়ে চলেছে সেই দাঁড় টানা পালের মতো। আপনার জীবন সুন্দর হোক, শরীরটা একটু নজরে রাখুন। আমার মনে হচ্ছে আপনার শরীরটা ভালো নেই। এই কথাগুলোর মানে কি? দিদিকে ডাক্তারিও করেছে নাকি ডায়েটিশিয়ান? কথা শুনে তো তাই মনে হচ্ছে। এত এত মানুষ পুরস্কৃত হলো, কিন্তু যে মাল্টি ট্যালেন্টেড। গান জাগো বাংলা মা তুমি জাগো, আঁকা, কবিতা। যাচ্ছ কোথায়? গঙ্গাসাগরে। বাড়ি কোথায়? বঙ্গোপসাগরে। মায়ের নাম গঙ্গা যমুনা, বোনের নাম পদ্মা মেঘনা। बंद करो हाथ जोड़ के मैं নাচ আর অভিনয় তো সব সময়। একটা মহানায়িকা পুরস্কার দেওয়া হলো না, এটা কিন্তু আমি কোনোভাবেই মানতে পারলাম না। কি দিদি, ঠিক বলছি তো? এত যে প্রশংসা করলাম, তুমি তো একে ওকে যাকে তাকেই পারছো মহানায়ক মহানায়িকা বানিয়ে দিচ্ছ। আমাকে মহানায়িকা পুরস্কার নাই দিতে পারো, অন্তত খলনায়িকা পুরস্কারটা তো দাও। হ্যাঁ, ফুটুস করে, কাজ নেই, কর্ম নেই, অঙ্কা বঙ্কা শঙ্কা, সারাক্ষণ মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, কুৎসা করে বেড়াচ্ছে, মিথ্যের ফুলঝুরি ছড়িয়ে বেড়াচ্ছে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, দেন গাইস ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আর নিজে হাসো, সবাইকে হাসাও। নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো। ওকে গাইস, দেন টেক কেয়ার, টাটা।